নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, কেন আমরা এই পৃথিবীতে আসি? মৃত্যুর পর আমাদের কি হয়? এই গভীর আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিতে আপনাদের সাথে রয়েছি আমি শ্রী মিলন দেবনাথ। আমাদের এই চ্যানেলে রাত ৮টায় মানবজীবনের বিভিন্ন রহস্য এবং শাস্ত্রীয় তত্ত্ব নিয়ে গভীর আলোচনা করা হয়। তাই রাত ৮টায় এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হতে এবং আজকের আলোচনার ভেতরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সনাতন শাস্ত্র অনুযায়ী মানবজন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি অত্যন্ত দুর্লভ একটি সুযোগ। দেবতারাও এই মর্ত্যালোকে জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করেন, কারণ একমাত্র এই মানবদেহে ধারণ করেই মোক্ষ বা মুক্তি লাভ করা সম্ভব। আমরা এই পৃথিবীতে আসি মূলত একটি নির্দিষ্ট উদ্দেশ্যে, যা হলো আমাদের আত্মার ক্রমবিকাশ ঘটানো এবং পূর্বজন্মের অসমাপ্ত যাত্রা পূরণ করা। আমাদের এই পৃথিবীতে আসার প্রধান কারণ হলো কর্মের হিসাব নিকাশ মেটানো। পূর্ববর্তী অসংখ্য জন্মে আমরা ভালো বা মন্দ যা কিছু করেছি, তার ফল বা প্রারব্ধ কর্ম ভোগ করার জন্যই এই নির্দিষ্ট পরিবার, সমাজ ও পরিবেশে আমাদের জন্ম হয়। এই সংসার হলো আসলে একটি বিশাল কর্মক্ষেত্র, যেখানে প্রতিটি মানুষ তার নিজের রোপণ করা যে ফল লাভ করতে আসে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই পৃথিবী হলো আত্মার জন্য একটি পরীক্ষাশালা বা বিদ্যাপীঠ। এখানে সুখ ও দুঃখ, জয় ও পরাজয়ের মাধ্যমে আত্মা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে এবং পরিপক্ক হয়ে ওঠে। যতক্ষণ না একটি আত্মা জাগতিক সমস্ত পাঠ সম্পূর্ণভাবে শিখতে পারছে, ততক্ষণ তাকে বারবার এই পৃথিবীতে পাঠশালা বদল করার মতো নতুন দেহ ধারণ করে ফিরে আসতে হয়। জীবনের আরেকটি বড় উদ্দেশ্য হল নিজের প্রকৃত স্বরূপ বা আত্মজ্ঞান লাভ করা। আমরা মায়ার আবরণে ঢাকা পড়ে নিজেদের এই স্থূল শরীর বা সামাজিক পরিচয়টুকুই সব মনে করি। কিন্তু আমাদের পৃথিবীতে আসার আসল লক্ষ্য হলো এই মোহভঙ্গ ঘটানো এবং উপলব্ধি করা যে আমরা এই নশ্বর শরীর নই, বরং আমরা পরমেশ্বরের একটি অবিনশ্বর অংশ। শাস্ত্র মতে পরমাত্মা বা ভগবানের সাথে আমাদের যে চিরন্তন সম্পর্ক রয়েছে, তা আমরা এই জড় জগতের মায়ে এসে ভুলে গেছি। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হলো সেই হারিয়ে যাওয়া দিব্য প্রেম এবং ভক্তিকে পুনরায় জাগ্রত করা। ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও শরণাগতি গড়ে তোলাই মানবজীবনের চরম সার্থকতা। মৃত্যুর পর আমাদের কি হয়, এই রহস্যের সমাধান করতে গিয়ে শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি যে, মৃত্যুর সময় স্থূল শরীরটি পঞ্চভূতে ক্ষয় হয়ে গেলেও সূক্ষ্ম শরীর ও কারণ শরীরটি অবিনষ্ট থাকে। মানুষের মন, বুদ্ধি, অহংকার এবং সারা জীবনের কর্মের সংস্কার নিয়ে গঠিত এই সূক্ষ্ম অংশটি মৃত্যুর পর শরীর থেকে বের হয়ে নতুন যাত্রাপথ নির্ধারণ করে। মৃত্যুর ঠিক পরের মুহূর্তটিতে মানুষের চেতনা কেমন থাকে, তা নির্ভর করে তার সারা জীবনের ভাবনার ওপর। মৃত্যুর অন্তিম ক্ষণে মানুষ যে বিষয়ের প্রতি আসক্ত থাকে বা যা চিন্তা করে, সূক্ষ্ম শরীরটি সেই তরঙ্গ বা কম্পনের দিকেই আকর্ষিত হয়। তাই সারা জীবন ভগবানের নাম ও সৎ চিন্তা না করলে মৃত্যুর সময়ে পবিত্র চেতনা লাভ করা অসম্ভব। গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে, মৃত্যুর পর সূক্ষ্ম আত্মাকে এক দীর্ঘ ও অদৃশ্য পথ অতিক্রম করতে হয়। এই যাত্রাপথে জাগতিক কোনো ধন সম্পদ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সাথে যায় না। মানুষের সাথে কেবল দুটি জিনিস যায়, তার সারা জীবনের পুণ্য এবং তার করা সমস্ত পাপের অদৃশ্য খতিয়ান। সনাতন শাস্ত্র আমাদের শেখায় যে, এই দৃশ্যমান জগৎ আসলে একটি রঙ্গমঞ্চ, আর আমরা প্রত্যেকে এক একজন অভিনেতা। আমরা এই পৃথিবীতে আসি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, যা হলো আমাদের আত্মার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত দিব্যগুণাবলীকে জাগ্রত করা। প্রতিটি প্রতিকূল পরিস্থিতি, প্রতিটি সম্পর্ক আমাদের আত্মার উন্নতির জন্য একটি পাঠ মাত্র। আর যখন মৃত্যুর সময় আসে, তখন এই শরীরের অবসান ঘটলেও আত্মার অবসান ঘটে না। মৃত্যুর পর আমাদের স্থূল অবয়বটি হারিয়ে যায়, কিন্তু আমাদের সারা জীবনের অর্জিত চেতনা ও ভক্তির সংস্কার অক্ষুণ্ণ থাকে। আত্মা তার সেই চেতনার স্তর অনুযায়ী পরবর্তী যাত্রাপথ বেছে নেয়, যা তাকে ক্রমশ পরমাত্মার পরমধামের দিকে এগিয়ে নিয়ে যায়। শাস্ত্রীয় সূক্ষ্ম বিচারে আমাদের এই পৃথিবীতে আগমন কোনো দৈব ঘটনা নয়,
বরং এটি হলো আত্মশুদ্ধির এক পরম সুযোগ। আমরা এখানে আসি আমাদের ভেতরের অহংকার, কাম ও ক্রোধের মতো মলিনতাগুলোকে দূর করে নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করার যোগ্যতা অর্জন করতে। এই জীবন আসলে একটি আধ্যাত্মিক সেতু, আর মৃত্যুর পর মানুষের কি হয় তা নির্ধারিত হয় তার মনের শেষ আকুতি দিয়ে। মৃত্যুর পর আমাদের জাগতিক সব পরিচয় মুছে গেলেও ঈশ্বরের প্রতি আমাদের যে অন্তরের টান বা ভক্তি, তা সূক্ষ্ম শরীরের সাথে থেকে যায়। মৃত্যুর ওপারে আত্মা তার ভক্তি ও সৎকর্মের আলোকেই পরম শান্তি এবং ভগবৎ সান্নিধ্যের দিকে যাত্রা করে। যারা জীবনে অত্যন্ত ধার্মিক, পরোপকারী এবং নিষ্কাম কর্মযোগী ছিলেন, মৃত্যুর পর তাদের সূক্ষ্ম শরীর উচ্চতর আধ্যাত্মিক লোক বা স্বর্গে গমন করে। সেখানে তারা তাদের সৎকর্মের সুফল স্বরূপ এক দিব্য শান্তি ও আনন্দ উপভোগ করেন। তবে এই স্বর্গবাস স্থায়ী নয়, পুণ্যফল শেষ হলে তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। অন্যপক্ষে যারা মায় অন্ধ হয়ে অধর্ম, হিংসা এবং পাপাচারে লিপ্ত ছিলেন, মৃত্যুর পর তাদের চেতনা অত্যন্ত ভারী ও কলুষিত থাকে। শাস্ত্রমতে এই ধরনের আত্মারা নিম্নতর লোক বা নরক যাতনা ভোগ করে, যা আসলে তাদের নিজেদেরই নেতিবাচক কর্মের দ্বারা সৃষ্ট এক প্রকার মানসিক ও আত্মিক পরিশোধন প্রক্রিয়া। অনেক সময় তীব্র আসক্তি বা অপমৃত্যুর কারণে কিছু আত্মা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে নতুন দেহ পায় না বা কোনো উচ্চ লোকেও যেতে পারে না। তারা এই মর্ত্যালোকেই প্রেতজনী বা সূক্ষ্ম রূপে আটকে থাকে। এদের মুক্তির জন্য এবং তাদের পরবর্তী যাত্রাপথ সুগম করার জন্যই সনাতন ধর্মের শ্রাদ্ধ ও পিণ্ডদানের মতো বিশেষ বৈদিক আচারের ব্যবস্থা রাখা হয়েছে। আত্মার এই পরলোক যাত্রা এবং নতুন জন্ম পাওয়ার মধ্যবর্তী সময়টিতে তার বাসনার তীব্রতা অনুসারে বিচার হয়। যখন সূক্ষ্ম শরীরের সমস্ত পাপ পুণ্যের প্রাথমিক হিসাব চুকে যায়, তখন প্রকৃতি তার জন্য আবার একটি উপযুক্ত গর্ভ এবং নতুন পরিবেশ নির্বাচন করে, যেখানে সে তার বাকি থাকা সংস্কারগুলো প্রকাশ করতে পারে। আমাদের এই অন্তহীন জন্ম ও মৃত্যুর চক্রকে শাস্ত্রে সংসার চক্র বা ভবচক্র বলা হয়েছে। এই চক্রে আবর্তিত হওয়া অত্যন্ত কষ্টদায়ক, কারণ প্রতিবার জন্মালেই জরা, ব্যাধি, শোক এবং পুনরুত্থানের মধ্য দিয়ে যেতে হয়। এই চক্র থেকে চিরতরে বেরিয়ে আসাকেই শাস্ত্রে মোক্ষ বা পরম মুক্তি বলে অভিহিত করা হয়েছে। মোক্ষ লাভের অর্থ হল আত্মার সাথে পরমাত্মার মিলন, যার পর আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। যখন কোনো মানুষ বুঝতে পারেন যে এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ও ঐশ্বর্য ক্ষণস্থায়ী এবং একমাত্র পরমেশ্বরই চিরন্তন সত্য, তখনই তার মনে বৈরাগ্য আসে এবং তিনি মুক্তির অধিকারী হন। এই মুক্তির পথ কিন্তু সংসার ত্যাগ করে বনে চলে যাওয়া নয়, বরং সংসারে থেকেও পদ্মপাতার জলের মতো অনাস্ত থাকা। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিয়েছেন, যার অর্থ হল নিজের কর্তব্য কর্ম সঠিকভাবে করে যাওয়া কিন্তু ফলের আশা ভগবানের চরণে উৎসর্গ করে দেওয়া। মানব জীবনে যখন ভক্তি ও জ্ঞানের উদয় হয়, তখন মানুষ বুঝতে পারে যে সুখ এবং দুঃখ দুইই ঈশ্বরের বিধান এবং আত্মার শিক্ষার উপাদান। এই সমতা বা স্থিতপ্রজ্ঞ অবস্থা যখন কোনো সাধক লাভ করেন, তখন তার কর্মের সমস্ত বন্ধন পুড়ে ছাই হয়ে যায় এবং মৃত্যুর পর তার আত্মা সরাসরি ভগবানের পরম ধামে প্রবেশ করে। আমাদের সনাতন ঐতিহ্য শেখায় যে প্রতি সকাল এবং প্রতি সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয় এই জীবনের সীমাবদ্ধতার কথা। আজকে আমরা যে অহংকার, ক্রোধ বা লোভের বশে কাজ করছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে তার কোনো মূল্যই থাকবে না। তাই বেঁচে থাকতে থাকতেই আত্মশুদ্ধির কাজ শুরু করা উচিত। কেন আমরা এই পৃথিবীতে এসেছি এবং মৃত্যুর পর কি হবে, এই দুটি প্রশ্নের উত্তর আসলে একটি সুতোয় বাঁধা। আমরা এসেছি নিজেদের শুদ্ধ করতে, আর মৃত্যুর পর আমরা সেখানেই যাব যতটুকু যোগ্যতা বা চেতনা আমরা এই জীবনে অর্জন করতে পেরেছি। আমাদের বর্তমান জীবনই আমাদের ভবিষ্যতের পরলোক নির্ধারণ করে। তাই প্রতিটি দিনের গুরুত্ব অপরিসীম। জাগতিক কর্তব্যের পাশাপাশি প্রতিদিন কিছু সময় ঈশ্বর চিন্তা, শাস্ত্র অধ্যয়ন এবং সৎসঙ্গে অতিবাহিত করা প্রয়োজন, যা আমাদের আত্মাকে হালকা ও পবিত্র রাখবে। এই পবিত্রতাই মৃত্যুর পর আমাদের পরম আনন্দের পথে এবং ভগবানের চিরন্তন আলোর দিকে নিয়ে যাবে। জীবনের এই চরম সত্য এবং গভীর রহস্যকে হৃদয়ে ধারণ করে আমাদের পথ চলা উচিত, যেন অন্তিম সময়ে আমাদের মনে কোনো অনুশোচনা না থাকে। আপনাদের জীবনের পথ ভক্তি ও জ্ঞানে আলোকিত হোক,
এই শুভকামনা জানিয়ে এবং পরমেশ্বরের রাঙা চরণে ভক্তিপূর্ণ প্রণাম রেখে আজকের এই বিশেষ আলোচনাটি এখানেই সমাপ্ত করছি। শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা। হরে কৃষ্ণ।